সকাল সব কাজকর্ম সেরে নিয়ে দেখো চলে আসলাম ছেলের জামা কাপড় ভাঁজ করে ছেলের আলমারিতে রাখতে। তার সাথে সাথে চলে আসলাম আমার ইউটিউবে আমার যত ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে শুভ সকাল ও আমার ভালোবাসা জানি। আজকে কি শম্পা দিদি কি রান্না করবে আমার সাথে দেখবে তোমরা। খুবই সস্তায় খুব কম দামে আজ তোমাদের কাছে একটা সবজি রান্না করব। তো দেখো তোমরা বুঝতে পারছো কিনা, দেখো আমি এইভাবে জিরি করে কেটে নিয়েছি এই সবজিটা। বুঝতে পারছো এটা কি বলতো? বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি মানে কি বলতো তোমাদের দেখাতে পারিনি আস্ত অবস্থায়, তো কেটে নিয়েছি। তারপরে দেখো জিরিভাবে এইভাবে বাঁধাকপি কেটে নিয়েছি। তো চলো কিভাবে আমি আজকে বাঁধাকপিটা রান্না করব সেটাই তোমাদের। আর শীতকালে সত্যি কথা বলতে খুবই সস্তা, ফুলকপি বলো বাঁধাকপি বলো খুব খুব সস্তা। এই যে বাঁধাকপি রান্না করার জন্য আলু আমি দিয়ে বাঁধাকপি রান্না করব, এই কারণে এই দেখো এই রকম ভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। আর তার সাথে এই যে এই টমেটোটা দেব। আর একদম ঘরোয়া সিম্পল পদ্ধতিতে মটরশুঁটি দিয়ে সব শেষে এই যে ধনে পাতা দিয়ে মানে শেষ করব রান্নাটা। তো চলো কিভাবে আমি রান্নাটা করি তোমরা দেখতে থাকো। কপি রান্না করার জন্য এই যে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে এবার এটা গ্যাসটা জ্বালাবো। এক হাতে ক্যামেরা কি বলো তো, আর এক হাতে হচ্ছে না। তো চলো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে নিই। এই দেখো আমার গ্যাস জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কড়াইতে জল এখনো আমার গরম হয়ে গেছে। এবার আমি অল্প করে আগে সর্ষের তেল দিয়ে নেব কড়াইতে। তেলটা গরম হয়ে যাক, তারপরে কি করি দেখতে থাকো। তো এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে অল্প করে একটু সাদা জিরে দিয়ে নেব এতে। পরে এই যে নতুন ছোট ছোট আলুগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম এগুলো আমি প্রথমে ভেজে নেব। ক্যামেরার ভিতরে তেল মেল ছিটকে তো চলো আলুগুলো ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখো ভাজা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এই যে টমেটোটাকে এভাবে কেটে নিয়েছি এই তেলের উপরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব প্রথম। এই দেখো টমেটো আমার ভাজা মতন একটু হয়ে গেছে। এবার আমি কি মশলা দেবো এই বাঁধাকপিটা দেখো। দেখো এখানে জিরে গুঁড়ো, লবণ, হলুদ, আর একটু তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমি একটু যে কোনো রান্নায় একটু কি বলতো লঙ্কার গুঁড়ো খেতে খুব ভালোবাসি। তো আমার ছেলে যেহেতু খাবে না এই কারণে কি বলতো একটু লঙ্কার গুঁড়োটা বেশি পরিমাণে একটু পড়ে গেছে দেওয়া, কারণ আমার ছেলে কোনো সবজি খেতে ভালোবাসে না। আর আমার এই বাঁধাকপি খেতে খুব খুব ভালো লাগে জানো তো। তো তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই একা মানুষ এতগুলো বাঁধাকপি রান্না করে কি, তো একদিন রান্না করব 10 দিন বসে খাবো, এই কারণেই এতগুলো বাঁধাকপি আমি রান্না করছি। দেখো কতগুলো বাঁধাকপি। তো চলো মশলাটা আমি আগে একটু কষানো হয়ে যাক, একদম জল ছাড়া কি বলতো জল ছাড়া পুরো মানে বাঁধাকপিটা আমি রান্না করব। তো চলো কিভাবে জল ছাড়া আমি রান্না করি তোমরা দেখতে থাকো। তো এই দেখো মশলাগুলো দিয়ে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে মশলাটা। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব। আর তোমরা দেখতেই পেলে যে কতটুকু তেলের উপর মানে আলুগুলো ভাজা হলো, তারপরে এই এতগুলো বাঁধাকপি রান্না করব। আমার বাঁধাকপিগুলো পুরোটাই কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা করে নাড়িয়ে নেব। চলো নাড়িয়ে নিই। থাকো এতগুলো বাঁধাকপি দেখে তো তোমরা অবাক হয়ে গেছো। তো এতগুলো বাঁধাকপি কতটুকু হয়ে যায় তোমরা দেখতে থাকো। আর এই যে এবার কি করব বলো তো, একদম কিন্তু জল ছাড়া
তো ভাই বোনেরা সত্যি বলছি, জল ছাড়া আমি একদম বাঁধাকপিটা রান্না করছি। আর এবার এই যে এই থালাটা দিয়ে আমি এবার ঢেকে দেব। আর এই ভাপে ভাপে মানে এই থালাটা বারবার একটু উল্টাবো আর করব, ওই যে ভাপে ভাপে জলটা হবে ওই জলটাই আমি কপির মধ্যে দিয়ে দেবো। ওই জলেই আমার কপিটা পুরো সিদ্ধ হয়ে যাবে। তো চলো ঢাকা দিয়ে গ্যাসটাকে কম করে দিয়েছি। বাঁধাকপির কি অবস্থা হয়েছে ঢাকনাটা খুলে আমি, আর দেখো আমি কিন্তু সাঁড়াশি ব্যবহার করতে যাই না, এই কারণে আমি কিন্তু সবসময় রান্নায় কি বলতে এই দেখো প্লাস ইউজটা করি, জানো তো। তো চলো ঢাকনাটা খুলে দেখি, এক হাতে ক্যামেরা এক হাতে এই দেখো কতগুলো বাঁধাকপি কতটুকু হয়ে গেছে। এই দেখো বাঁধাকপিটা আমি হাতা দিয়ে এইভাবে পেস্ট করেছি, সেটা তোমাদের কাছে তুলে দেখাতে পারিনি। আর এবার দেখো মোটামুটি একটু আর একটু সিদ্ধ হবে। তো এবার আমি এটা এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি, এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো এই বাঁধাকপির মধ্যে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তার সাথে আমি এই যে ধনে পাতা এই দেখো ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, এই ধনে পাতাটাও দিয়ে দেব। মানে মটরশুঁটিটা সিদ্ধ আর ধনে পাতাটাও একটু সিদ্ধ না হলে সেন্ট আসবে না, এই কারণে ধনে পাতাটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। আবার ঢেকে দেব। ধনে পাতার মটরশুঁটি দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আবার আমি একটু ঢেকে দেব। ধনে পাতা দেওয়ার পরে দেখা যাক, ঢাকনাটা তুলে দেখি কীরকম অবস্থা হয়েছে, কপিটা পুরো হয়ে গেছে কিনা। তো চলো ঢাকনাটা খুলে নিই তারপরে। তো এই দেখো ঢাকনাটা খুলে এই যে এই পজিশনে এসেছে। এখনও এটাকে ঠিক করব, হাতার পেস্ট দিয়ে পেস্ট করব, তারপরে নামানোর আগে আগে একটু চিনি দেব। তো চলো এই ব্যবস্থাগুলো করে নিই, তারপরে তোমাদের কাছে আবার নিয়ে আসবো বাঁধাকপিটা কেমন হয়েছে তোমরা দেখেই বলবে। এই দেখো আমার বাঁধাকপিটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে ঠিক মতো। যে এবার একটু সবশেষে দেখো একটু অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। কি বলতো, যে কোনো নিরামিষ মিষ্টি রান্না খেতে ভালো লাগে না, কিন্তু কি বলতো নিরামিষ যে কোনো রান্নায় একটু অল্প করে একটু চিনি না দিলে ভালো লাগে না। তোমরা আমার থেকে অনেক অনেক ভালো জানো, রান্নায় পারদর্শী তোমরা অনেক। তো চলো আমি এবার এটাকে নাড়িয়ে নিয়ে দেখো আমার বাঁধাকপি রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো জানি না কেমন হয়েছে, খেতে কেমন লাগবে দেখে কীরকম মনে হচ্ছে। এখানে একটু লাইটটা একটু কম দেখে তার জন্য কালারটা একটু কালছে, কিন্তু কালারটা সত্যি বলছি খুব সুন্দর কালারটা এসেছে। এবার আমি বাটিতে বেড়ে ফেলি। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাটিতে বাড়াও হয়ে গেছে। তো আমার বাঁধাকপিটা তোমাদের তো আর খাওয়াতে পারছি না, তোমরা প্লিজ কালারটা দেখেই একটু বলো, রান্নাটা দেখেই বলো যে কেমন হয়েছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করবে, রান্নাটা ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও খারাপ কমেন্টই করবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর ভালো কথা, বাঁধাকপি খেতে কিন্তু আমার খুব খুব ভালো লাগে। এক বাঁধাকপি দিয়েই কি বলতো আমার ভাত খাওয়া হয়ে যায়। তো চলো টাটা।